কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন। 3 জন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ইমানদার বান্দা হইছে কয়জন? একজনই শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন। তাহলে আমার পুরা জিন্দগি যদি 1000 বার 1,000 বার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায়, সেজদার সন্ধান পায়, আখিরাত পেয়ে যায়, তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে, তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। যত মানুষ গার নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী হয়, জুরায় নয় জিমায় অমনোযোগী, এদের জীবনের পরিবর্তন হয়। বিড়ি খায় তো খায়, আজ 60 বছর বিড়ি খায়। সাদওয়ানে গপ মারে তো আজকে 90 বছর বাঁকা হয়ে গেছে, এখনো সাদওয়ানে গপে মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাচা কি ওয়াজ শুনলেন, 40 বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরেও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলে? 70 বছরও সময় হয় নাই? আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝের হয়েছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এজন্য বললাম ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছে, চেষ্টা করতেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মজলিস সংশোধন, ইসলাহ মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন, যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছুর দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া, নিজের ব্যাটারি লাগাইয়া, নিজে চার্জ দিয়া, হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখিরাতের কথা বলা উচিত। যে হে ভাই, এই নামাজবিহীন সেজদাবিহীন এই জিন্দেগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে। তোমার এই নারী ছবি, তোমার এই মোবাইল প্রীতি, নারী প্রীতি, হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকেই নিয়ে যায়, জাহান্নামের দিকেই নিয়ে যায়। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন এখানে তো নাই, তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি? এখানে তো আগুনে নাই। তাই জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও, কারণ প্রতিটা গুনাই আগুন, প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে। নারীর ওই হাসিতে,
ভিন নারীর আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে, আগুন জ্বলে। তো এই কারণে ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি। ইদানিংকালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি, আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার, মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স 14, 15, 16, 30-এর নিচে, 30 বছর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে, এর মধ্যে করে ফেলে, সংসারী হয়, কিছুটা উপার্জনের হোক, কিছুটা হইল একটু উড়াদুরা যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে, কারণ বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, একটা একটু হইলো কিছুটা ঠান্ডা হয়। কিন্তু 15 থেকে 30 এই বয়সী ছেলে কোনো বাধা মানে না। আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই ভাবে না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, আড্ডা, কারণ শরীর পুরা সামর্থ্যবান, এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই, একদম তাগড়া শরীর, সারা রাত জাগলেও সমস্যা নাই, সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই, হ্যাঁ মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই, কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময়। এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে, এই পরিমাণ গুনায় ডুবে গেছে, ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ ছুটবে, উঠাইলেও দুর্গন্ধ ছুটবে। আমি ব্যক্তিগতভাবে এরকম শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি, যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই। এমন ফুটফুটে আমার 10 বছরের ছেলে আজকে 18 বছর না হইতেই এই 8 বছরের ব্যবধানে তার 2টা সাফা ভিতরে ঢুকে গেল কেন? এত অল্প বয়সে তো সে এত ভাঙ্গে যাওয়ার কথা না, এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না, এত বয়সে, এত কম বয়সে এত উদাস, এত হতাশ। চেহারা শুরু দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে, কোথায় গেছে গা, কোন রাজ্যে ভাইসা গেছে খবরও নাই, খবরও নেই। মা বাবা কামাই করতেছে, বাপে ব্যস্ত, উনি সোফা ঠিক করে, খাট ঠিক করে, ফার্নিচার নিয়ে ব্যস্ত, মায়ে প্রসাদনিয়ার গহনা নিয়ে ব্যস্ত। সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে, বিনিময়ে চরিত্রহীনতা, অসভ্যতা, অশ্লীলতার চূড়ান্ত গহীন অন্ধকারে ডুবে গেছে। যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে, আখিরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয়, এখনো বলা হয় না, আরো বেশি বলার দরকার। আখিরাত যে সফর যেটুকুর, ওই সফরের প্রস্তুতি অতটুকু। দুনিয়ার সময় অল্পই, আখিরাতের সময় অনেক লম্বা, অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন 50,000 বছর। সরাসরি কোরআন শরীফের আয়াত, 50 আলফ সানা, 50,000 বছর একদিন। এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জানে। যদি 10 দিন চলে বিচার কাজটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুল সিরাত যেটা পার হইতে হবে সকলকে, 30,000 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তাহলে এখন যারা কবরে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে
ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কতদিন থেকে কবর? মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, ইমানদার হোক আর বেঈমান হোক, তারা আজকে কতদিন? আমাকে চোখের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে। 1447 হিজরি শুরু হয়েছে, এই যে মুহররম মাস, যেটা শেষ অংশে এখন আমরা আছি। তাইলে আজ থেকে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তাহলে তার 1 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল মারা গেছে আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে 1446 বছর, কিন্তু মাটির উপরে কি এই পরিবার ছিল? মাটির উপরে ছিল 60 বছর, 70 বছর, নাহলে 63, 50, 70, 80, এরকম 60, 70, এত বেশি না। তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ। ফেরাউন আজকে মাটির নিচে কতদিন, নমরুদ আজকে মাটির নিচে কতদিন। এই জন্য আখিরাতের সফর লম্বা, পরকালের সফর লম্বা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলে যার মৃত্যু হলো তার কিয়ামত, তার আখিরাত শুরু হয়ে গেল। কারণ সে তো আর কোনোদিন 1000 কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না। মোবাইল ঘুরান ভাইয়া, ভালো, এটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ 24 ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে। এই জন্য কিছু মানুষের জীবন হলো 24 ঘন্টা শুধু মোবাইল, এটারে ঘুরাবে, এটারে ছবি উঠাবে, এইটাই মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে তোমার পৃথিবীর, তোমার 24 ঘন্টার ডিউটি একটাই, তোমার জীবনে 24 ঘন্টা ভালো মন্দ, বেড়া বেড়ি, হুজুর, পাবলিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো। তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য, তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো। তোমার জীবনটাই শুধু মোবাইল, মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা, জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত। এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল, মানে ঘুমাবার সময় শেষ মোবাইল আছে, এই শেষ আমল। ঘুমের থেকে শোয়া অবস্থায় প্রথম হাত দিয়া মোবাইল আছে, তাহলে আখিরি আমল হইল মোবাইল। ঘুম থেকে জেগে প্রথম আমল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ। মোবাইলের উপরে মারা গেল, ঘুম গেল, মোবাইলের উপরেই জেগে উঠি। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, আমি বলতেছিলাম তাইলে আখিরাতের সফর লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয়। আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গুনার হিসাবে, তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন। একদিন যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে, তো সেটা ধরে নেন 1000 বছর। 1000 বছর। যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে, তো সেটাও ধরে নেন 50,000 বছর। কারণ কোরআন শরীফের আয়াত এটা। তাহলে আখিরাত অনেক লম্বা সফর, আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি। 40 দিন আমরা হজ্জের সফরে গেছি, অনেক কিছু নিয়ে গেছি।
অনেক কিছু, নেইল কাটার, কেচি, ছুরি, পেলে, ছোট একটা মগ, দস্তরখান, 4-5টা মেসওয়াক, 2টা লুঙ্গি, 6টা পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, ব্রাশ, পেস্ট, মেসওয়াক, কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে। কারণ 40 দিনের সফর, অনেক কিছু লাগবে। সেখানে গিয়েও অনেক কিছু কিনতেছে, গিয়া পড়ছি, এখন বালতি নাই কাপড় ধুইবার, এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না, তো গিয়ে কিনছি। এখন বালতি কিনছি তো তোর মগ কই, মগ ধীরে গোসল করতে হলে মগ লাগবে না একটা, তো মগ এটা কিনছি। এখন ঠান্ডা লাগতেছে, হঠাৎ জ্বর উঠছে, সর্দি খুব, এখন একটা হিটারের মতো, মানে যেটা দিয়ে পানি গরম করে, এইটা কম দামের মধ্যে, যে কদিনে হোক অন্তত আমার দরকার, তো এইটা একটা কিনছি। এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে। আমার প্রিয় ভাই বাপ, এত লম্বা আখিরাতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি। এই জন্য আখিরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি, করা দরকার আরো অনেক বেশি। আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল 3টা। 1, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। 2, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব, রুকু, সেজদা, তাসবিহ এগুলো ঠিকমতো আদায় করে না। 3, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই নেই। না, হে কোনো আইটেম নাই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না, বেনামাজি কাল আনআম, চতুষ্প জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই, গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে, এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওইখানেই আমার মাদ্রাসা। নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা, ওইখানে দেখায় দিন। ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল 10টা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহি মজলিস করছিলাম। শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নাই, বসতে দেই নাই। প্রায় 450 থেকে 500-র মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি আমজাদ হুসাইন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এবং আমি নিজেও, এবং কুমিল্লা শহরের একজন MBBS ডাক্তার মিজানুর রহমান, ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, দিক নির্দেশনা, নসিহত, উপদেশ, তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের 3 দিন আমার মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন লাগাতার এই 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য
তরবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা। এবং এইখানে এই 3 দিনে একবারে সোমবার দিন 4 তারিখ মাগরিবের আগে আসতে হবে, বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে, মাদ্রাসাতেই থাকবে, খাবে, আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করুন যতজন আসে ইনশাআল্লাহ। কোনো ফি নাই, কোনো টাকা নাই, শুধু শিখবে। 3 দিন লাগাতার থাকবে। আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে, একটা ছেলেকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যেখানে হোক, পড়ুক অথবা পড়ে না সেও হোক, যেই আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা। এই বয়সের হইলে তারে ইনশাল্লাহ অজু, গোসল, তায়াম্মুম, 2 রাকাত নামাজ, রুকু, সেজদা, 4-5টা সূরা মস্ক করানো, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এরকম মৌলিক কিছু দোয়া, কিছু সুন্নাত, কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও 3 দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি, এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা, শেখানো, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন, আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব তিনি একদিন বয়ান করবেন, আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন, আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরও কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 25 জন, ওনারা সবাই মিলে এই নওজোয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাআল্লাহ, রাতেও দিনেও ওইখানে থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমি নওজোয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম, আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তরবিয়াতি প্রশিক্ষণ কোর্স। যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো, কোনো ফি কিছুই দিতে হবে না, শুধু একটা কাঁথা, একটা বালিশ, একটা চাদর তুমি ঘুমানোর লেগে নিয়ে যাইবা, আর তোমার জামা কাপড় যেইটাই হোক, শার্ট হোক আর ফুল প্যান্ট হোক, যেইটাই হোক ওইটা নিয়ে যাইবা, মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাআল্লাহ। 3 দিন আমরা থাকা খাওয়ার সব ইন্তজাম করব। উদ্দেশ্য শুধু একটাই, মুসলমানের একটা ছেলেও দিন শিখুক, একটা সেজদা সুন্দর করে দিক, হালাল হারাম আখেরাত বুঝুক। যদি একটা ছেলেও আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো সেটা উত্তম হবে। এই জন্য বাবাদেরকে অনুরোধ করছি, আপনারাও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন। আমাদের এই মাদ্রাসার যে মোহতামিম মামুন, সেও আমার মাদ্রাসা চেনে, ওরে জিজ্ঞাসা করলেও ঠিকানা বলে দিবে। অথবা এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও নামায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাসতামি' লিমা ইউহা ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। এরকম একাধিক আয়াতের মধ্যে কোরআনে আছে। আল্লাহ তাআলা চাচ্ছেন তার কথা যেন মনোযোগ দিয়ে শোনে, কান লাগাইয়া শোনে। আল্লাহ বলছে, যেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে, আল্লাহর কোরআন, আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, তার উপরে রহমত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে। এই কথার মানে কি রহমত বর্ষিত হয়? এই কথার অর্থ হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ শুনবার বরকতে আমলের সুযোগ আল্লাহ তাআলাই তখন ওই বান্দাকে আমলের তৌফিক। হাদিসের মধ্যে আছে, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, ভালো, আল্লাহ তার কল্যাণ করবে,
তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। এই দিক দিয়ে কথা কয় কে, মানে কি দোকান নাকি? ও আচ্ছা, যাক। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ কাজে লাগান। এই কাজে লাগান মানে কি? কি কাজে লাগান? এই কথার অর্থ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল, উত্তম আমল করার তৌফিক দান করে। আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়, ফলে সে আল্লাহর পথে চলতে পারে। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, তো আমাদের সেজদা, তাসবিহ, আল্লাহকে ডাকা, এটাও তো আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ তৌফিক দেন বলেই বান্দা আল্লাহকে মানতে পারে, আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেন। তখন তার সবই বুঝে আসে, তখন তার অনুভূতিতে আসে এটা। এই কারণে অনেক আয়াত আছে, এরকম হাদিস আছে, আল্লাহ যখন পছন্দ করে, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায়, জান্নাত দিতে চায়, তো আল্লাহ তাআলা নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতেন, ইবাদতের তৌফিক চাইতেন। হাদিসের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। তো যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পরে, তন্মধ্যে একটা দোয়া ছিল এটা, প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। এটা নবীজি চাইতেন। তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আপনারে যেন ডাকতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আপনি তৌফিক দেন। এইভাবে নবীজি চাইতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্পুত পবিত্রতা, আপনি আমার অন্তরকে বানায় দেন। এই যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন, আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভীতি, আপনার ভয় দান করেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা, আল্লাহ আমার জিন্দেগীর সব অবস্থা, প্রত্যেক পদক্ষেপ, প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন, সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহ এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতেই রাখেন। আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক, আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মতো চলি। এই দোস্ত, আল্লাহর কাছে চাইতে হয়,
নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। আল্লাহ আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক রুশদ, যেটা প্রকৃত সঠিক, আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন, ইলহাম করেন। ওয়া আইদনি মিন শাররি নাফসি, আমার মনের, আমার ইচ্ছার অনিষ্টতা, আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমারে হেফাজত করে। এই জন্য এই কিশোর ছেলেরা, বয়স্ক বাবারা সবার এটা বোঝা উচিত, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর হাতে তুলে দেওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সফরে রওনা দিতেন, তো এই দোয়া পড়তেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে বের হলাম, আপনি ছাড়া কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটা কেউ যখন ঘর থেকে বের হয়ে পড়ে, সে এই সফরে সমস্ত মুসিবত থেকে, সমস্ত পেরেশানি থেকে, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকেও নিরাপদ হয়েছে। হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আফসোস করে বলছিলেন, একবার ওনার কিতাবেও লিখছেন উনি, যে পরিমাণ ব্যবসায়ী আমাদের দেশে আলেম হুজুরদের কাছে তাবিজের জন্য, কাগজের জন্য যায়, তার হাজার ভাগের লাখো ভাগের এক ভাগও শরীয়তের মাসআলা, যে আমার ব্যবসার এই পদ্ধতিটা, এই আইটেমটা, আমার লেনদেনের এই পদ্ধতিটা হালাল না হারাম, এটা জানার জন্য 10,000 হাজারের মধ্যেও একজন যায় না। বুঝেন নাই কথা? যায় হলো শুধু হুজুর। এমন কোনো আর কোনো তাবিজ আসেনি, এমন কোনো লাল সুতা দিয়া কোনো কাগজ লিখা দেন যেটা আমার দোকানের মাঝখানে ঝুলাইয়া রাখমু, আর কাস্টমারের একটা সাফাসাফি লেগে যাইব, বেচা কিনার একটা ধুম, এইটা থাকলে দেন। কিন্তু আমি যে মাল নিতেছি, মাল দিতেছি, আমি যে ব্যবসা করছি, এখানে কোনটা হালাল কোনটা হারাম, এই নিয়ে জানার কোনো প্রয়োজন নাই। আমার দুনিয়া যেন আমারে আল্লাহ যেমনে আমি চাই এমনি দেন। আমার কাছে মাহবুব ভাই দোয়া চাইছে, হুজুর কোম্পানির টার্গেট পুরা করছি, 3 দিনের ট্যুরে, মানে 3 দিনের ভ্রমণে কোম্পানির থেকে কক্সবাজার নিতে আসে, দোয়া করবেন। হ্যাঁ দোয়া করতাম। তাই বললাম কি দোয়া করতাম, মানে কি তা, কক্সবাজার আপনি যাইতেছেন যে, বাসে নিয়ে যাইবেন? কহ কোম্পানি বাসে যাবো, ভালো এসি বাস, কিন্তু বেড়া বেড়ি সব একসাথে যাইব নি? কয় হ্যাঁ একসাথে যাবো হুজুর। আলগা আইব প্রত্যেকা, যারা কোম্পানির এই ফুল আপ করছে, একটা টার্গেট দিছে টাকার এত পরিমাণ, এখন কোম্পানির থেকে 3 দিন কক্সবাজারে নিতেছে, উনি ঘুরতে যাচ্ছে, বেডা বেডি। এখন এটা কি হালাল না হারাম, এত কিছু জানার দরকার নেই, দোয়া করে দেব। আমি দোয়া করতাম যে আল্লাহ এই কক্সবাজারের সফরটা বরকত দেন, এই জন্য ঘুরাইয়া নাচতে আরে নাই তো কি বরকত দিত, এখানে কি দোয়া করত? দোয়া তো করা উচিত যে আল্লাহ তার মাথার জন্য ঠাডা পড়ে, তা নাহলে আর কি দোয়া করত? দোয়া এটা করা উচিত না যে কে বেড়া বেড়ি লইয়া যখন নাচবো, যখন জাগাত ডাইবা যায় জানা। তাইলে মুসলমান এতটুকু ভাবে না যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এত তার আমার দরকার না। আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি, আমি যেমনে চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিতে। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা, আমি দেব, এমনিই দেব, তবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু মনে রেখো বান্দা, আখিরাতে 1 বিন্দু কোনো অংশ পাবা না। ঠিক আছে নেও দুনিয়া, 4 তলার বিল্ডিংও শেষ হবে, 30 শতক জমিও কেনা হবে, বাজারে দোকানও হবে, ছেলেরা সব বিদেশেও যাবে, দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা, কিন্তু মনে রেখো আখিরাতে 1 বিন্দু কোনো অংশ মিলবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار।
আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি চাই না, ওইটুকু দুনিয়া চাই যা হালাল, যা পবিত্র, যা উত্তম, হাসানা। তামাম দুনিয়া লাগবে না আল্লাহ, সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু হালাল, যেটুকু পবিত্র, যেটুকু উত্তম, যেটুকু আপনার মর্জি মতো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও উত্তমটা দেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল, আখিরাত চেয়েছে উত্তম, জাহান্নামের আযাব থেকে মাফ চাইছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও দুনিয়ায় যা করবে সবটার বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে সুবহানাল্লাহ। ওই হাসলো নেকি, কাঁদলো নেকি, ও সেজদা দিলো নেকি দেব, সংসার করলো নেকি দেব, পরে বাজার করলো নেকি দেব, স্বামী স্ত্রী মিলনেও নেকি দেব সুবহানাল্লাহ। ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, সব কিছুতে নেকি দেব। কারণ সে আমার কাছে পুরা দুনিয়া চায় না, হালাল চাইছে, পবিত্রতা চাইছে, হাসানা চাইছে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করবে সে দুনিয়ায় যা করবে আমি সবটার নসিব অংশ দেব, প্রত্যেকটার অংশ বিনিময় আমি দেব তাকে। আর ওই নাফরমানকেও ভাত খাওয়াবো ঠিক আছে, কিন্তু আখিরাত কিছুই দেব না। এজন্য দোস্ত হিসাব কিন্তু বরাবর, দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই। প্রত্যেক পাপী আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে, সবাই ভাত খায়, সবাই ঘুম যায়, সবাই বউ বাচ্চা আছে, সংসার করে, কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায়, কেউ হারাম ভাবে চালায়। দুনিয়া সবারই পার হয়ে যায়, কিন্তু আখিরাত পার হবে না, আখিরাত সমান তালে চলবে না। এখানে ইমানদারের রাতও ভোর হয়, নাফরমানের রাতও কি হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। দুনিয়া সবটাই পূরণ হয়, সবারই দুনিয়া পার হয়ে যায়, আখিরাত পার হবে, আখিরাত পার হবে। ইমানদার শুধুই হাসবে, বেঈমান নাফরমান জাহান্নামী লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ তাআলা বলে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে কোনো বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামে বিমর্ষ, মলিন, দুঃখ ভরা চেহারা নিয়েই পড়ে থাকে। মনে রাখবেন, যার ক্যান্সার, যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর 20 দিন হলে বাঁচবো, 2 মাস 4 মাসের মধ্যে মরে যাবে, ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে 2টা মুচকি হাসি দেয়, কোনো কথায়, কারো কোনো কথায় হাসি দেয়। হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা, তবুও মানুষ দুনিয়াতে হাসে। মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনো দিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসি ফুটবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবেন, বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো, ঘরে, তোমার ঘরে অবস্থান করা, ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না, কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন
তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে, শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর, এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর, এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না। হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে। কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইডা মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে ছুঁড়া মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন তোমরা আর আমরা পার্থক্য এটাই, আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি, আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিস। আমরা রাস্তার পাথর মনে করি না। অতএব নারী মুমিনের কাছে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, সবসময় সে দাম। কন্যা হইলে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মেয়ের বাপেরে, আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে, তুমি তোমার মেয়েটারে লালন পালন কইরো, আদব লেহাজ শিখাইও, নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও, আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে। বোন বোনেরে বলছে, বোন তো ভাইয়েরে বলছে, তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুন্না লাহু হিজাবাম মিনান নার সিতরাম মিনান নার। ভাই শুনো, তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে। স্ত্রী তো স্বামীকে বলছে, স্বামী শোনো, তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী, তা আল্লাহ নবী বলছেন সেই স্বামী, সেই পুরুষ আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম স্বামী। নারীকে ইজ্জত দিয়েছে। আর মা, আমি বলতে চাই আর কি, সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তার ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে, বোন, স্ত্রী, মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর, তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে, নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে, নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের ঊর্ধ্বে উঠায় দিছে। কেমনে? ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, তো তাহলে মা কোথায়? বোঝেন নাই কথাটা? মা তো জান্নাতের উপরে,
নাহলে মার পায়ের নিচে হইব কেমন? তাহলে নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো, এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান। চলো দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার ভাই জেগেছে রাতে 2টা, আমরা রয়ে গেছি অনফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে একটা কথা আছিল যে আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছো? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখো। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শেখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ। কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাইবা যায়, যাতে একদম ছাদ সহ এমন সাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ডালের আবার খাস দোয়া কিতা? এটা ইট বালু সিমেন্ট, আর এটা খাস দোয়া কি তার অখাস দোয়া কিতা বলেন? এটা না, খাস দোয়া করতে হবে, খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবারে ওটা বিদেশ যাইব। কদ্দুর খাস দোয়া করে। কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি? কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করত? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা ঘাবড়াইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, এই বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে, আমি টেরো ভাইতের নামে কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়। আমি সব দিছিলাম বান্দা, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, হাত চোখ নাক কান, আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি। যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই, যে কপালে মাটিতে লাগাইতে পারে না আমি তারে সেজদা করতে বলি নাই, যে 6 বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরজ করি নাই। আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি। যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি যাকাত দিতে বলি নাই, যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই, যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই। আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই, অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই।
তোমরা কিশোর যুবক নওজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ, প্রিয় ভাই, তোমরা নিজের হাতে তুলে নিছ। আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না, এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না, তুমি নিজের মতো করে হাসতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, চলতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, কথাবার্তা, রাত দিন কাটাইতেছো নিজের মতো করে, নিজের মতো করে। তুমি ভাবতেছো তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমারে বাধা দিবে কে? তোমারে রুখবে কে? থামাবে কে? ফেরাবে কে? তোমারে ভুলবে কে? 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনো দিন ফজরের নামাজের সেজদা জোটে নাই। হায় হায় রে জানোয়ার, হায় রে জানোয়ার, কোন মার ঘরে জন্ম নিলি, কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে? কেমনে হইলি এত বড় জানোয়ার? কে তোরে জন্ম দিল? কে তোর মা, কে তোর বাবা? মাকে এভাবে বেইজ্জতি কেমনে করলা? বাবাকে এত বড় অপমান কেমনে করলা? কোনো দিন মনে পড়লো না? কোনো দিনও না? হায় 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 হায়, সারা দিনে ফজর থেকে এসা 1 ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিল না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমন? ওই মানুষের বাচ্চা হয় কেমন? এইটা কুকুর বিড়াল না তো কুকুর বিড়াল কোনটা? হ্যাঁ, আল্লাহ তাআলা তাইলে কারে বলছে? উলাইকা কাল আনআম, কারে বলছে তাইলে? এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবাউশ শাহওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের কিতাব? হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান্ট, আবার পরি ডোলা ফ্যান্ট। আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি না, এটা মানুষের জীবন না, এটা মুমিনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। এই জন্য ইবলিসের অপরাধের নাম কি? আনা 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 শব্দের অর্থ হলো আমি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি আল্লাহর সামনে? যা ফখরুজ, বের হ অহংকারী, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা। সেই যে তাড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি আমার যা মন চায় তা। আপনি কে? হুজুর আপনার সমস্যা কি? আমি তো অনেক সময় বলি, অনেক ছেলেপেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি? তারা আরে বেটা বেউকুফ, আমার কি সমস্যা? তোরে না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেনামাজি জিন্দিগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি তোমার। সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই 2টি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারে। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবে, সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই।
তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়ে নেব। হাদিসে আমি জাহান্নামকেও কি করেন না ওই গাতাত ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তারে সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি। আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয়, ও আমিলা সালিহান এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না, অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় ভাই, প্রিয় কিশোর নওজোয়ান বয়স্ক বাবা, আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে বলেন না, কার দিকে ফিরা দরকার? তো রব্বানা লিউকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ, এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ, এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ, তার সিজদা, তার পর্দা, তার আখিরাত। কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না, আমরা দুনিয়াদার না, আমাদের গন্তব্য আখিরাত। আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত, তো আখিরাত মনে রাখবে কে? হিন্দু বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টানরা? ওরা তো বুঝেই না কিছু। আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা, আহম্মক, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, কোরআন সুন্নাহ বিহীন, তারা তো দলালিম মুবিন, স্পষ্ট গোমরাহ। আল্লাহ তাআলা বলছে মুমিন, আমি তোমাকে ঈমান দিলাম, নবী রাসূল দিলাম, আমার আসমানি কিতাব দিলাম, যুগে যুগে বুঝাইবার জন্য উলামা কেরাম দিলাম, তারপরও কথা রাইলা কেন? এই কয়জন ছেলে পেলে বাবা, তোমরাই বলো ভাই, কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায় গেলা যারা নামাজ পড়ো না? বাপ, একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখেরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাবে? কি যুক্তিতে? আল্লাহর সাথে বোঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেঈমানের সাথে ইমানদারের চুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাহ, নবীজি বলছেন আল আহাদ, চুক্তি। মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সেজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেব। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সেজদা দিবি না, আমি দেব। আল্লাহর নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ইমানদার সেজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়েন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি, আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি, ওকে আহম্মক না, পড়ালেখা নাই আমগো। আমার তো সার্টিফিকেট আছে অনেকটি, কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হইব। আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নম্বর হয়েছে। আমার অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতেও পারি না, কোন আনে থুয়ে রাখছি ধরে। তো অর্থ হইল তো বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে, ওরা কি ভাবছে? শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে, যে সারাদিন চুল ফিরাইবা এভাবে, এইতে সালা এটারে একটা কাম দিছে, শুধু চুল এটারে ফিরাইবা, চুলের উপরে 3 মাসের ডিজাইন বদলাইবা, চুলের উপরে কমপক্ষে 500 টাকা চুলের সেলুনে খরচ করবা। কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন, ছেলে বাবা মনে রাখো, চুলের উপরে ব্যস্ত থাকা, চুল নিয়ে, চুলের সৌন্দর্য, চুলের মধ্যে রূপচর্চা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা নারীর স্বভাব। এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে, এজন্য নারী তার চুল সুন্দর রাখা, লম্বা করা, চুলের উপরে, সৌন্দর্যের উপরে বহু ফিকির করে। এজন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত, তোর মধ্যে মূলত পৌরুষ নাই, নারীর স্বভাব তোর উপরে গালেব, এই জন্য তোর মধ্যে এই মানসিকতা। পুরুষ যেটারে বলে ওইটা তুই হারায় ফেলছ অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। একসময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, একসময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ, এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ, কথাবার্তাও নাই। দুইজনের দুইটা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেডিয়ে বেডিরটা দেখতেছে, এরই মধ্যে দুজনের ঘুম চলে আসছে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে, ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে, আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথা কথায় মানুষে কইতো যে কথা কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলই এতটাই ব্যস্ত। কুমিল্লা ক্যান্টনমেন্টে নামবে, নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি, সে মোবাইল থেকে মাতালগি দিয়ে কন্ট্রাক্টরে কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার আবার দেখতেছে, ফেসাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখ নিচে মুতের, এটা কি গায়ে মুতে না মায় রাস্তাত মুতে, এত কিছুর দরকার, মোবাইল টিপতেছে। 24 ঘন্টা জিন্দিগি এভাবে আমার। তাহলে এইভাবে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর
ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না, সমাজ পরিবার এলাকা মহল্লার চাচা জ্যাঠা দাদারাও কিছুই মনে করে, কিছুই মনে করেন, কিছুই মনে করে। অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি, কিন্তু ছেলে গত 1 বছরে কোনোদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস নাই। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা নাই। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দিগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা, সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় ব্যস্ত, সবাই ব্যস্ত। আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে এই ব্যস্ততার কারণে ছেলেটারে কদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হইল উলামায়ে কেরাম এই জন্য হয়েছে রে। সমস্যা কি তোমার? তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন। আবার ইদানিং কালে আইসা ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়। ওই ভাই আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজেই নিজে ছবি উঠাইতে আছে, এটারে ঘুরাইতে আছে মোবাইল, এটারে আবার হাসতে নেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার কথা এক কথা, আমি জীবনে কোনোদিন দরকার হলে আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই। বুঝেন নাই কথাটা? আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটমুনি, আমি তো ভোটে হারাইতাম না, তা আমি জনপ্রিয়তা দিয়ে করুন কি? আমি তো কোনো প্রার্থী না নির্বাচনে। আমার আল্লাহর কথা বলা দরকার। যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে, আখিরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয়, এখনো বলা হয় না, আরো বেশি বলার দরকার। আখিরাত যে সফর যেটুকুর, ওই সফরের প্রস্তুতি অতটুকু। দুনিয়ার সময় অল্পই, আখিরাতের সময় অনেক লম্বা, অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন 50,000 বছর। সরাসরি কোরআন শরীফের আয়াত, 50,000 সানা, 50,000 বছর একদিন। এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জানে। যদি 10 দিন চলে বিচার কাজটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুল সিরাত যেটা পার হইতে হবে সকলকে, 30,000 বছরের রাস্তা।
মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তাহলে এখন যারা কবরে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা আজকে কতদিন থেকে কবর? মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, ইমানদার হোক আর বেঈমান হোক, তারা আজকে কতদিন? আমাদের চোখের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে। 1447 হিজরি শুরু হয়েছে, এই যে মুহররম মাস, যেটা শেষ অংশে এখন আমরা আছি। তাইলে আজ থেকে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তাহলে তার 1 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল মারা গেছে আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে 1446 বছর। কিন্তু মাটির উপরে কি এই পরিবার ছিল? মাটির উপরে ছিল 60 বছর, 70 বছর, নাহলে 63, 50, 70, 80, এরকম 60-70, এর তো বেশি না। তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ। ফেরাউন আজকে মাটির নিচে কতদিন, নমরুদ আজকে মাটির নিচে কতদিন। এই জন্য আখিরাতের সফর লম্বা, পরকালের সফর লম্বা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলে যার মৃত্যু হলো তার কিয়ামত, তার আখিরাত শুরু হয়ে গেল। কারণ সে তো আর কোনোদিন 1000 কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না। মোবাইল ঘুরান ভাইয়া, ভালো, এটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ 24 ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে। এই জন্য কিছু মানুষের জীবন হলো 24 ঘন্টা শুধু মোবাইল, এটারে ঘুরাবে, এটারে ছবি উঠাবে, এইটাই মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে তোমার পৃথিবীর, তোমার 24 ঘন্টার ডিউটি একটাই। তোমার জীবনে 24 ঘন্টা ভালো মন্দ, বেড়া বেড়ি, হুজুর, পাবলিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো। তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য, তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো। তোমার জীবনটাই শুধু মোবাইল। মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা, জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত। এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল, মানে ঘুমাবার সময় শেষ মোবাইলটা সেট করে আছে, এই শেষ আমল। ঘুমের থেকে শোয়া অবস্থায় প্রথম হাত দিয়া মোবাইল আছে, তাহলে আখিরি আমল হইল মোবাইল। ঘুম থেকে জেগে প্রথম আমল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ। মোবাইলের উপরে মারা গেল, ঘুম গেল, মোবাইলের উপরেই জেগে উঠল। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, আমি বলতেছিলাম তাইলে আখিরাতের সফর লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয়। আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গুনার হিসাবে, তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন। একদিন তো যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে, তো সেটা ধরে নেন 1000 বছর। 1000 বছর
যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে, তো সেটাও ধরে নেন 50,000 বছর। কারণ কোরআন শরীফের আয়াত এটা। তাহলে আখিরাত অনেক লম্বা সফর, আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি। 40 দিন আমরা হজ্জের সফরে গেছি, অনেক কিছু নিয়ে গেছি, অনেক কিছু, নেইল কাটার, কেচি, ছুরি, পেলে, ছোট একটা মগ, দস্তরখান, 4-5টা মেসওয়াক, 2টা লুঙ্গি, 6টা পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, ব্রাশ, পেস্ট, মেসওয়াক, কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে। কারণ 40 দিনের সফর, অনেক কিছু লাগবে। সেখানে গিয়েও অনেক কিছু কিনতে হয়েছে। গিয়া পড়ছি, এখন বালতি নাই কাপড় ধুইবার, এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না, তো গিয়ে কিনছি। এখন বালতি কিনছি, তো তোর মগ কই? মগ যেটাতে গোসল করতে হলে মগ লাগবে না একটা, তো মগ এটা কিনছি। এখন ঠান্ডা লাগতেছে, হঠাৎ জ্বর উঠছে, সর্দি খুব, এখন একটা হিটারের মতো, মানে যেটা দিয়ে পানি গরম করে, এইটা কম দামের মধ্যে, যে কদিনে হোক অন্তত আমার দরকার, তো এইটা একটা কিনছি। এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি, কত কিছু লাগে। আমার প্রিয় ভাই বাপ, এত লম্বা আখিরাতের জন্য প্রস্তুতিও অনেক, অনেক প্রস্তুতি। এই জন্য আখিরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি, করা দরকার আরো অনেক বেশি।